আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের হেল্প করা। ঠিক আছে, আমি চাই যে যত জেনারেশন আসুক আস্তে আস্তে সব যেন ডিফেন্সের দিকে একটু মনোযোগ দিয়ে আমাদের দেশের রক্ষা করে। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে এসএসসিজিডির মেডিকেলের সম্বন্ধে কিছু বলবো, যেটা এক্স রে, তারপর হচ্ছে বিপি টেস্ট, ব্লাড টেস্ট, এগুলোর বিষয়ে আমি কিছু তোমাদের বলবো। আমার ভিডিওটা দেখে আই থিঙ্ক তোমাদের কিছু হেল্প হতে পারে, তাই জন্য ভিডিওটা বানানো। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের হেল্প করা। ঠিক আছে, আমি চাই যে যত জেনারেশন আসুক আস্তে আস্তে সব যেন ডিফেন্সের দিকে একটু মনোযোগ দিয়ে আমাদের দেশের রক্ষা করে। ঠিক আছে, আমার মূল বক্তব্য হচ্ছে এটাই। আমি আশা করব যে যাদের এসএসসিডির মেডিকেল আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, তাদের অত্যন্ত জরুরি। তারা গাইডলাইন্স পাচ্ছে না। ঠিক আছে, তাই জন্য অনেক প্রবলেম হচ্ছে, তাদের ফেস করতে হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আমি চাই যে একটা নির্দিষ্ট একটা লাইনে তারা হেঁটে যাক, যেন সে যে কোনো চ্যানেল থেকে হোক, আমার চ্যানেল থেকে হোক কিংবা অন্য চ্যানেল থেকে হোক, যেন নির্দিষ্ট একটা গাইডলাইন্স পায়। ঠিক আছে, তাই জন্য ভিডিওটা একটু তোমরা শেয়ার করে দেবে যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা। ঠিক আছে, অনেকে আছে আমার ভিডিও নতুন দেখছে, তো তারা একটু যারা যারা এসএসসিডির ফিজিক্যালে পাস করেছে তাদেরকে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবে, তাদের অনেক সুবিধা হবে। আমার ভিডিওটা দেখলে তারা অনেক মোটিভেশন পাবে। আর আমি চাইবো যে তারা যেন এসএসসিডির জবটা হয়ে যাক। ঠিক আছে, মেডিকেলটা ক্লিয়ার করলে, ফাইনাল মেরিটে ক্লিয়ার করলে, দুটো স্টেপ বাকি আছে, সেটা ক্লিয়ার করলে হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি না হওয়ার মতো কোনো কিছু নেই। যদি নাম্বারটা একটু কম থাকে তাহলে একটু টেনশনের ব্যাপার আছে, আর যদি নাম্বার যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ওটা নিয়ে আমি তুলে ধরবো, এই তিনটে জিনিস নিয়ে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো ব্লাড প্রেশার থেকে আমি শুরু করছি। নর্মাল একটা হিউম্যান বডির যেরকম ব্লাড প্রেশার থাকে 120/80। ঠিক আছে, তো এখানে 120-র জায়গায় যদি কত বেশি থাকে তাদের নেবে, আর কত কম থাকলে তাদের নেবে না, আমি সেগুলো সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেমন ওপরে থাকতে হবে 100 থেকে 140-এর মধ্যে, আর নিচে থাকতে হবে 60 থেকে 90-এর মধ্যে। ঠিক আছে, যেটা আছে 120/80। তোমরা বুঝতেই পারছো, ওপরে থাকতে হবে 140-এর বেশি হলে হবে না, আর 60-এর কম হলে হবে না নিচে। ঠিক আছে, তারপরে চলে আসি যে ব্লাড টেস্টে। ঠিক আছে, ব্লাড টেস্টে কী কী দেখে? হিমোগ্লোবিন টেস্ট করে ওরা। ঠিক আছে, হিমোগ্লোবিন টেস্ট, হিমোগ্লোবিনে ছেলেদের যেই মাত্রাটা সেটা হচ্ছে 12-র কম হলে হবে না। ঠিক আছে, আর মেয়েদের যে মাত্রাটা সেটা হচ্ছে 10-এর কম হলে হবে না। আর যদি ফিমেল কোনো ক্যান্ডিডেট থাকে, আমার ভিডিও দেখে থাকে, তাদের যদি এসএসসিডির মেডিকেল নিয়ে কোনো যদি জানার ইচ্ছা থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তারপরে চলে যাবো হচ্ছে ইউরিন টেস্টে। ইউরিন টেস্টে তোমাদের দেখবে হচ্ছে ইউরিন টেস্ট করবে প্রথমে, তারপরে তোমাদের দেখবে যে কোনো ব্যাকটেরিয়া আছে নাকি, শরীরের মধ্যে কোনো রোগ আছে নাকি সেটা চেক করবে। আর দেখবে যে তোমাদের কোনো ইনফেকশন, কোনো জায়গায় বডির মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো যদি রোগ থাকে, তাহলে ওটা ইউরিনের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো ওই জন্য ইউরিন টেস্টটা করা হয় বেসিক্যালি। ঠিক আছে, আর যাদের যারা মেয়ে তাদের পক্ষে আমি এই জিনিসটা বলে দিই, যারা প্রেগনেন্ট যে মহিলা, তাদের কিন্তু এসএসসিডিতে অ্যালাউ করবে না। আর এটা প্রেগনেন্সি টেস্ট করার একমাত্র উপায় হচ্ছে মূত্রটা টেস্ট করা। ঠিক আছে, তো ওখান থেকে বোঝা যায় যে কে প্রেগনেন্ট কে প্রেগনেন্ট না। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নর্মাল বডিতে কোনো রোগ আছে নাকি সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি চেক করা হয়। ঠিক আছে, তারপরে চলে যাবো হচ্ছে আমরা এক্স রে। এক্স রেতে কী কী দেখে? প্রথমে দেখবো যাদের যাদের হাত ভাঙা, পা ভাঙা। ঠিক আছে, তো তাদের কিন্তু বডির কোনো অংশ যদি ভাঙা থাকে তাহলে কিন্তু এসএসসিজিডির মেডিকেলে পাস করাবে না, তাহলে তোমাদের পুরো আনফিট করে দেবে। ঠিক আছে, রিমেডিকেলেও পাঠাবে না, তাহলে তোমাদের পুরো আনফিট করে দেবে। যাই হোক, আর যদি শরীরে কোনো যদি প্লেট থাকে, ঠিক আছে, শরীরে কোনো যদি প্লেট থাকে, স্টিল প্লেট, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও তোমরা হবে না। মানে হাড় ভাঙার পর তারপরে যখন স্টিল প্লেট দিয়ে জোড়ানো হয় জায়গাটাকে, ঠিক আছে, সেটা যদি থাকে তাহলে হবে না। কারণ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার সময় অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু অবস্টিকেল করার সময়
হাতে প্রেশার পড়ছে, পায়ে প্রেশার পড়ছে, তো তাই জন্য ওখান থেকে হাত পা মানে আবার সেখান থেকে ভেঙে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো এই জন্য ভাঙা জিনিসটা অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না আমি সেটাও বলে দিলাম, ঠিক আছে। আর বাদ বাকি জিনিস তো অ্যালাউ করে, ঠিক আছে। আর আমার ভিডিও দেখে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যে এই জিনিস দাদা তুমি মিস করেছো, এই জিনিস বলোনি, ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সবার রিপ্লাই করে দেবো। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, তোমাদের যদি কোনো কিছু ভ্যাকেন্সির ব্যাপারে যদি শোনার থাকে, ঠিক আছে, তো আমি সব কিছুর ভিডিও বানিয়ে দেবো। তোমরা শুধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে। তো আগের যে ভিডিওগুলো দেখোনি, যারা এসএসসিডির মেডিকেল নিয়ে অনেক চিন্তিত যে কি করব না কি করব দাদা, ঠিক আছে, তো তারা আগের ভিডিও 3টে ভিডিও বানানো আছে, ঠিক আছে, মাথা থেকে একদম পুরো পায়ের নখ অবধি তারা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি মেহনত করে অনেক ভিডিও বানাচ্ছি তোমাদের হেল্পের জন্য, যাদের তোমাদের হেল্প হয়, ঠিক আছে। দয়া করে একটু ভিডিওতে কমেন্ট করে দিও, আর একটু পারলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। বন্ধুদেরকে যত শেয়ার করবে তারা একটু মোটিভেট হয়ে দেখবে, দেখে আরও এসএসসি মেডিকেলে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে। তো এখনো ঘুমাইনি আমি, বেলা হয়ে গেছে 2-3টে বাজে। তো আমি জাস্ট খেয়ে সেই ভিডিও বানাচ্ছি, কারণ আমি জানি মেডিকেল বেশি দূর নেই, আর একটা মানুষের হেল্প লাগবে, আর সেই মানুষটা হচ্ছে যদি আমি হয়ে থাকি, আমি যদি হেল্প করি তোমাদেরকে, তাহলে আমি নিজেই অনেক থ্যাঙ্কফুল মনে করব, কারণ এখনকার দিনে খুব কমই মানুষ আছে যে একে অপরের কথা ভাবে, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি অন্য কোনো টপিকে যদি ভিডিও চাই তোমাদের, তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। জয় হিন্দ, ভালো থাকবেন সবাই।